কাস্টমার রিকোয়েস্ট ফর্মে আমাকে এই জায়গাটি অবশ্যই ফিল আপ করতে হবে, এইটুকুটা সম্পূর্ণ ফিল আপ করতে হবে। বাকি আমার কী সার্ভিস লাগবে তার জন্য ফর্ম ফিল আপ করবো। তাহলে এখানটা আমি লিখলাম ব্যাঙ্ক নেম, যেহেতু এসবিআই ফর্ম ফিল আপ করছি, এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শর্টে লিখে দিলাম। ব্রাঞ্চ আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট, আমার মায়াপুর ব্রাঞ্চে অ্যাকাউন্ট, আমি মায়াপুর লিখলাম। এখানে ডেট, আপনি যেদিন ফর্ম ফিল আপ করছেন তার ডেট দিয়ে দেবেন। ফার্স্ট অ্যাপ্লিকেশান, যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় শুধু ফার্স্ট অ্যাপ্লিকেশানটা লিখবেন, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশান এবং সেকেন্ড অ্যাপ্লিকেশান মানে অ্যাপ্লিকেন্ট নেম, দুজন যে আছেন দুজনের নাম, প্রথমের নাম এবং দ্বিতীয়র নাম। তাহলে ফার্স্ট অ্যাপ্লিকেশান আমার নাম লিখে দিচ্ছি রিপন ঘোষ। আমি কিন্তু ফর্মটি ফিল আপ করছি একজনের নামে বোঝানোর জন্য, হ্যাঁ, আপনারা আপনাদের নাম লিখবেন। ফার্স্ট অ্যাপ্লিকেশান রিপন ঘোষ। সেকেন্ড অ্যাপ্লিকেশন জয়েন্ট অ্যাকাউন্ট হলে জয়েন্ট অ্যাকাউন্ট সেকেন্ড অ্যাপ্লিকেশন হোল্ডার নাম লিখে দিলেন। এবার অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের স্টেট ব্যাঙ্কে 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার মনে রাখবেন, এখানে 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আপনার মোবাইল নাম্বার, এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কিছু দরকার থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, সেই জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কিছু সমস্যা থাকলে ফর্ম ফিল আপের। 9647010846, এটা কিন্তু সঠিক দিয়েছে, এটা কিন্তু আমার মোবাইল নাম্বার। দেখুন 3 নম্বর কলমটা আছে যে বাবার নাম, মায়ের নাম অথবা স্পাউস নেম যোগ করার জন্য। যদি আপনার বইয়ে কখনো মনে হয় যে আপনার ঠিকানাতে বাবার নাম অথবা মায়ের নাম অথবা স্পাউস নেম দিলে আপনার ঠিকঠাক ঠিকানায় পৌঁছে যাবে বা আপনার লাগবে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এই পার্টটা ফিল আপ করলেন। রিপন ঘোষ, অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নাম্বার, মানে আপনার নাম, কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট, কোন ব্যাংক। এবার আপনি 3 নম্বর ঘরে চলে আসবেন, এখানে টিক মারবেন। টিক মেরে বাবার নাম বসিয়ে দিলেন, বা যদি বাবার নামের জন্য বাবার নাম রবীন্দ্রনাথ ঘোষ। আর যদি বিবাহিত হন, যদি মহিলা হন, তার যদি স্বামীর নাম যোগ করতে চান তাহলে কিন্তু স্পাউস নেমে টিক মারবেন। টিক মেরে এখানে তার স্বামীর নামটা লিখে দেবেন। এর জায়গাটা হচ্ছে 3 নম্বর যে পাতা আছে এই জায়গাটায় আপনি সই করবেন সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বা বাচ্চার অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে গার্জেন সই করবে, এখানে বাচ্চা সই করবে। জয়েন্ট অ্যাকাউন্ট ক্ষেত্রেও তাই, যেহেতু সিঙ্গেল অ্যাকাউন্ট রিপন ঘোষ সিঙ্গেল অ্যাকাউন্ট, এখানটায় সই হবে রিপন ঘোষ, ব্যাস।